জানুয়ারি মাসের জুন মাসের 2 তারিখে 2 দিন বয়সী ময়ূর একটা বোর্ডিং করার জন্য রেখে দিয়েছি। বাট এটা একটা ভুল পদ্ধতি। প্রচণ্ড গরমের মধ্যে আমাদের এভাবে রাখা ঠিক না, বাট আমাদের যারা আছে তারা ঠিক মতো বোঝে না, এই জন্য তারা এভাবে রেখে দিয়েছে। সো দুপুরবেলা যেহেতু গরম থেকে উঠানো উচিত, আর এখানে ব্রুডারের টিনটা দেওয়া হয়েছে যাতে কোনো ইঁদুর ভিতরে ঢুকতে না পারে এবং এর ক্ষতি করতে না পারে। আর এটা স্বাভাবিক মুরগির বাচ্চা থেকে 2টি ডিম দেখতে একটু ডিফারেন্ট হচ্ছে। এই গরমে এর পাখনাগুলো একটু ঝোলানো এবং ফাঁকা করে থাকে, অনেকটা ওই যে বিমানের ইয়ের মতো। আর মুরগির বাচ্চা থেকে এই বাচ্চার মধ্যে একটু ডিফারেন্স হচ্ছে এই চোখগুলো বেশি মায়াবী হয়, পাখনা ঝোলানো একটু বড় থাকে, মনে হয় যেন ভেঙে গেছে। আর গলাটা একটু লম্বা হয় আর তুলনামূলকভাবে বেশি শক্তিশালী হয়ে থাকে। আমরা এখানে আরও 2টা বাচ্চা রেখে দিয়েছি, বাট ওই 2টা বাচ্চার সাথে এরা মিশতে চায় না। আর এর খাবার হিসেবে আমরা রেখে দিয়েছি ব্রয়লার ফিড। বেসিক্যালি ব্রয়লার গোয়ার দেওয়ার কথা, বাট আমরা ব্রয়লার স্টার্টার দেওয়ার কথা, আমরা ব্রয়লার গোয়ার বা ফিনিশার এর কোনোটার একটা হয়তো আমরা দিয়েছি, মনে নেই। বাট যাই করি না কেন, ওটাকে আমরা পাউডার ফর্মে দিয়ে দিয়েছি। সো ইনশাল্লাহ অসুবিধা হবে না, বিকজ এই গ্রোথ হিসেবে কাজ করবে। আর এটার পাশে কয়েকটা মুরগি রাখা আছে, এখান থেকে 2টা বাচ্চা আমরা পরবর্তীতে এই ব্রুডার ভর্তি রেখে দিয়েছি, যাতে যে কম্প্যানিয়ন বা কিছু পার্টনার হিসেবে। কারণ ময়ূরটা একটা খুব লোনলি ফিল করে এবং খুব ডাকাডাকি করে, যেটা দেখে আমাদের বেশ খারাপ লাগে। সো এই মুরগির 10টা বাচ্চা ছিল। একটা বাচ্চা কীভাবে কে নিয়ে গেছে আমরা খুঁজে পাচ্ছি না, মরা বাচ্চা পেয়ে যাচ্ছে না, ধরে নিচ্ছে হয়তো কোনো ইঁদুরে নিয়ে গেছে বা কোনোভাবে একটা ক্ষয়ক্ষতি হয়েছে। এই জন্য আমরা রিস্ক নিতে চাচ্ছি না, মুরগিটা ও যাতে আবার ঠুকরিয়ে ক্ষতি করতে না পারে, এই জন্য আমরা ব্রুডারে রেখে দিয়েছি। আর এখানে আরেকটা মুরগি আছে, ডিম দিচ্ছিল, সেই ডিমগুলো আমরা এখানে রেখে দিয়েছি। ও ডিম পাড়ছে, মাঝে মাঝে বসছে, মাঝে মাঝে বসে না। আর আমাদের আরও কিছু ফার্মে মুরগি আছে, ওগুলো ডিম দেওয়া শুরু করছে, ওগুলো ওখানে রেখে দিয়েছে। আর আমাদের ঘুঘুগুলো আস্তে আস্তে বাড়তেছে। এখানে আমাদের প্রায় 6টার মতো ঘুঘু রয়েছে, 8টার মতো ঘুঘু রয়েছে বাচ্চা সহ। কিছু বাচ্চা দেখলাম গলায় রিং হয়েছে, কিছু বাচ্চার গলায় রিং নেই। এটা একটু খেয়াল করতে হবে, এটা একটু ডিফারেন্ট ব্রিডের হলো কি হলো না। সম্ভবত সাদা ঘুঘুর গলায় রিং হয় না। এই হচ্ছে আমাদের ফার্মের আপডেট। আর এই সাথে আমাদের কিছু মুরগি এবং ব্রয়লারও রয়েছে, যা অন্য আরেকদিন আপনাদের সাথে শেয়ার করবো। ভালো থাকেন সবাই, ধন্যবাদ।